আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি অসময়ের ভুয়া টিভির সংবাদ নিয়ে। তো আপনারা দেখুন আশেপাশে যে দেশগুলো আছে এদের যে যুদ্ধের জন্য যে প্রস্তুতিটা কেমন, এটা আসলে আপনাদের জানাতে চাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতের একটা ভাই বসে আছে। ও দাদা, পেছন পেছন, এদিকে আসা নিষেধ। তো আমরা তো শুনতে পাচ্ছি যে দেশের পরিস্থিতি ভালো না। তো এই মুহূর্তে আপনাদের প্রস্তুতি কেমন? আসলে আপনাদের যে ভারত এত বড় একটা দেশ, এই প্রস্তুতিটা কেমন একটু যদি বলতেন। আমার প্রস্তুতি নাই, আমার দেশের প্রস্তুতি। তো বলুন আপনার শক্তি সম্পর্কে একটু বলুন। আমাদের আছে সামগ্রিক শক্তি, হ্যাঁ। তারপর অর্থনৈতিক শক্তি, এই যে অর্থনৈতিক শক্তি, হুম। তারপর প্রযুক্তি শক্তি, আরো আছে সেনাবাহিনী মিলিত শক্তি। আর এই শক্তি মিলিয়ে আমাদের কি বলে জানেন? সুপার ডিটারজেন্ট পাউডার শক্তি। আচ্ছা, যা গেঞ্জি এবং পেন ধোয়াতে অক্ষম কাজ করে। তো চলুন আমরা এখন পাকিস্তান সম্পর্কে কিছু জেনে আসি। তাদের মানে যুদ্ধের প্রস্তুতি কেমন এবং তারা কি ধরনের শক্তি নিয়ে আসলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে সেটা একটু জেনে আসি। চলুন আমরা পাকিস্তানের বর্ডারে ক্রস করবো এখন, দেখি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান একটু এদিকে আসেন। তো আপনাদের পাকিস্তান সম্পর্কে একটু জানতে চাই যে আপনাদের যুদ্ধের প্রস্তুতিটা কেমন ভাই? অনেক ভালো হচ্ছে। তো আপনাদের শক্তি বা মূল উৎসটা কি আসলে যুদ্ধের জন্য যে প্রস্তুতি এর মানে সাহস শক্তিটা কোনটা আসলে? আমাদের আছে পারমাণবিক শক্তি, যা বিশ্বে অন্যতম প্রধান শক্তি। ও, এটাই আসলে আপনাদের মূল পাওয়ার। জি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো চলুন সর্বশেষ আমাদের বাংলাদেশের যে শক্তি, তারা কি নিয়ে আসলে যদি যুদ্ধ কখনো সংঘটিত হয় তাদের আসলে প্রস্তুতিটা কি, তারা কি নিয়ে আসলে এত যুদ্ধের প্রস্তুতিটা গ্রহণ করবে সেটাই একটু শুনে আসি। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া আমরা তো বিশ্বের মানে অবস্থা ভালো দেখছি না, যুদ্ধের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই নিয়ে মানে বাংলাদেশে যদি কখনো যুদ্ধ সংঘটিত হয় মূল শক্তিটা কি নিয়ে পরিচালিত হচ্ছে একটু জানান আমাদের। ওই শক্তি, যুদ্ধ নিয়ে শক্তি ভাই আমাদের আছে দেশে অলিতে গলিতে সভাপতি সহ সভাপতি। আমাদের দেশে লোক সংখ্যা কম কিন্তু নেতার অভাব নাই। হ্যাঁ, হ্যাঁ। আমাদের দেশে সবচেয়ে বড় আন্দোলনকারী হচ্ছে শাহবাগী আন্দোলনেরা। আমাদের বাংলাদেশে টিকটকার অনেক, বুঝছেন? এই টিকটকার মিলে যদি ওই দেশে হামলা করি, মনে করেন যে ওই দেশ থেকে উড়াই দেবো, কিন্তু আমরা শান্তি চাই। আর ভাই আমাদের আছে মায়ের দোয়া ক্রিকেট টিম, যা দেখলে অনেক ভালো লাগে। তো আজকের জন্য আসি ভাই, ধন্যবাদ। আরে ভাই কই যান? আর আমাদের বলা হয় ফেসবুক যোদ্ধা। আমরা যদি চাই সেখান থেকে উড়াই দেবো, কিন্তু আমরা আন্দোলন চাই না, শান্তি চাই।